বিশ্ব রাজনীতি ও ভূ রাজনীতির ইতিহাসে এক উদ্বেগজনক অধ্যায়। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ আজ 31শে মার্চ 2026। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত এখন দ্বিতীয় মাস গড়িয়েছে। অবসান তো দূরের কথা, বরং যুদ্ধ পরিস্থিতি আরও তীব্রতর হচ্ছে। সিরিয়া লেবানন ছড়িয়ে এই লড়াই এখন পারস্য উপসাগরের গভীরে এবং ইসরায়েলের প্রধান শহরগুলো। সর্বশেষ খবর অনুযায়ী মার্কিন বাহিনী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF যৌথভাবে ইরানের ভেতরে প্রতিরক্ষা ও শিল্প মিসাইল উৎপাদন কেন্দ্রগুলোতে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। বিশেষ করে তেহরান, ইস্পাহান এবং ইরানের পূর্বাঞ্চলীয় হামলা মাত্রা বেড়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নিশানা করেছে। অন্যদিকে ইরান পাল্টা জবাবে ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে, যার ফলে হাইফা বন্দর এবং দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে সাইরেন বেজেছে। আঞ্চলিক প্রভাব ও হতিদের অংশগ্রহণ পরিস্থিতি আরও জটিল হয়েছে। ইয়েমেনের হতি বিদ্রোহীদের এই যুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো যোগ দেওয়ার হতিদের ইয়েমেন থেকে ইসরায়েল দক্ষিণাঞ্চলীয় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। এছাড়া লেবাননের হিজবুল্লাহ বাহিনী ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রতিদিন দফায় দফায় হামলা চালাচ্ছে, যা ইসরায়েলের ওপর বহুমাত্রিক চাপ সৃষ্টি করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও তেল খনিজ ধ্বংসের হুমকি দিয়েছে, যদিও না ইরান দ্রুত কোনো শান্তি চুক্তির সম্মত হয়। মানবিক বিপর্যয় ও অর্থনীতি এই যুদ্ধে মানবিক প্রভাব ভয়াবহ। আল জাজিরার খবর অনুযায়ী শুধু লেবাননেই ইসরায়েলি হামলা 1000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আর ইরানের ভেতরে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বেড়েছে। তেল ও জ্বালানি সরবরাহ লাইনে হামলা করেছে। বিশ্বজুড়ে তেলের শেয়ার বাজারের অস্থিরতা। হরমুজ প্রণালী বন্ধের উপক্রম হওয়ায় বিশ্ব বাণিজ্যের অচল। সংক্ষেপে বলতে গেলে ইরান ইসরায়েল যুদ্ধ শুধুমাত্র মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে। কূটনীতিক তৎপরতা চালালেও যুদ্ধের লেলিহান শিখা থামানোর কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।